আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের 6 জলকপাট। কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পায়। শনিবার 18 জুলাই বেলা 11টা 20 মিনিটে কাপ্তাই বাঁধের স্পিল ওয়ারের 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাঙামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। এতে প্রতি সেকেন্ডে প্রায় 9000 কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। উজান এবং ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকপাট খুলে দেওয়া হয়েছে। এরপর জানাবো, কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে 2 জনকে কুপিয়ে হত্যা। আবারও বিএনপি সরকার ক্ষমতায় দেশ জুড়ে এক অরাজক পরিস্থিতি চলছে। অবস্থায় দেশে আবার নতুন করে ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে। আজ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে 2 জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে মাদকের শাস্তি মৃত্যুদণ্ড, বাউফলে বিএনপি নেতার উদ্যোগে মাইকিং। মাদক সংক্রান্ত অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশের পর পটুয়াখালীর বাউফল শহরে মাইকিং করে প্রচারণা চালিয়েছে উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেলিন। এই প্রচারণা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। এবারে জানাবো, উন্নয়ন প্রকল্পের যে কোনো দুর্নীতির গলা টিপে ধরব বললেন জামাত এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। পটুয়াখালী 2 বাউফল আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, উন্নয়ন প্রকল্পের যে কোনো দুর্নীতির গলা আমরা টিপে ধরব। আজ বিকেলে বাউফলের নওমালা ইউনিয়নের নগরের হাটে টোল ঘরের নির্মাণ কাজের উদ্বোধনীকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, ইরানে হামলা তীব্র করতে ইসরায়েলে পাঠানো হচ্ছে কয়েক ডজন রিফুয়েলিং বিমান। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের লক্ষ্যে ইসরায়েলে আরও কয়েক ডজন আকাশে জ্বালানি সরবরাহকারী রিফুয়েলিং বিমান পাঠানোর পরিকল্পনা করেছে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছে খবর অ্যাক্সিওসের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে নতুন কয়েকটি সামরিক পরিকল্পনা স্থাপনের পর হোয়াইট হাউস ইরানে হামলার পরিধি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের 6টি জলকপাট। কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ধারাবাহিক বৃদ্ধি পায়। আজ অল্প অল্প করে 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দিয়েছে রাঙামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্তৃপক্ষ। এতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। উজান এবং ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকপাট খুলে দেওয়া হয়েছে। আর 6টি জলকপাট সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এতে হু হু করে কর্ণফুলী নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে এবং কর্ণফুলী নদীতে এই মুহূর্তে যেসব জেলে রয়েছেন কিংবা যারা কর্ণফুলী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন কিংবা অন্য কোনো কাজের কারণে কর্ণফুলী নদীতে যারা অবস্থান করছেন তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা যার যার যথাযথ সক্রিয় ভূমিকা পালন করে ওই জায়গা থেকে সরে নির্দিষ্ট নিরাপদ স্থানে চলে যান। অবস্থায় আসলে সবকিছু খুব গুরুত্ব সহকারে কার্যক্রম
চালিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। বিষয়গুলো নিয়ে সবাইকে আরও বেশি সচেতন থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে এবং সবাইকে এখনই সব বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। বলা হচ্ছে যে এই ধরনের বন্যা নতুন নয়, এটি বাংলাদেশে অনেক আগে থেকেই এমন বৃষ্টিপাতের ফলে নদ নদীতে পানি বৃদ্ধি পেয়ে প্রতিনিয়ত এমন ধরনের ঘটনা ঘটছে। তাই এখান থেকে যথাযথভাবে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে বলে বলা হয়েছে। কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারে বাড়িতে ঢুকে দুইজনকে কুপিয়ে হত্যা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার খোকসায় বাড়িতে ঢুকে দুইজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আহত হয়েছে আরেকজন। আজ একটা দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড নামক এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় খোকসা থানার ওসি জাকির হোসেন। নিহতরা হলেন দেবীনগর গ্রামের বাসিন্দা মৃত চান আলীর ছেলে ফারুক হোসেন 45 ও আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ 30। স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য নিয়ে এলাকায় সালিম হোসেনের সঙ্গে সামিরুল মোল্লার সঙ্গে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। পরে রাতে আবার সামিরুল তার দলবল নিয়ে সালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। বিষয়টি টের পেয়ে সালিম কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। তবে সে সময় সালিমের বাড়িতে অবস্থান করা ফারুক হোসেন, আব্দুল শেখ এবং মুল্লুক মণ্ডল 35কে সামিরুলের লোকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে ঘটনাস্থলে ফারুক হোসেন এবং আব্দুল শেখের মৃত্যু হয়। আহত মুল্লুক মণ্ডলের ঘটনাস্থল থেকে পালিয়ে জীবন রক্ষা করতে সক্ষম হন। এই ঘটনা এখনও এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। শেষ পর্যন্ত মূল বিষয়গুলো কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। মাদকের শাস্তি মৃত্যুদণ্ড বাউফলে বিএনপি নেতার উদ্যোগে মাইকিং। মাদক সংক্রান্ত অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশ হওয়ার পর পটুয়াখালী বাউফল শহরে মাইকিং করে প্রচারণা চালিয়েছে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেলিন। এই প্রচারণায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। আজ থেকে তার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় ইজি বাইক, টমটম ইত্যাদিতে মাইক লাগিয়ে আইনটির সম্পর্কে প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেছেন যে যারা মাদকের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে তারা সবাই অপরাধী। তাই এ এলাকায় যতদিন পর্যন্ত আমি বিএনপির নেতা থাকব ততদিন পর্যন্ত কোনো ধরনের মাদক সংশ্লিষ্ট কোনো কিছুই আমি হতে দেব না বলে জানিয়েছেন তিনি। এবং তিনি বলেছেন যে মাদক যারা খাবে কিংবা বিক্রি করবে তাদের সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি বলেন বিএনপি সরকার ক্ষমতা আসার পর আমি যতটুকু ক্ষমতা পেয়েছি আমি আমার ক্ষমতা বলে এই কার্যক্রম চালাচ্ছি। যদি মাদক কারবারিরা মনে করে যে তারা এ এলাকায় মাদক নিয়ে তারা বেশি বাড়াবাড়ি করবে তাহলে আমি তাদেরকে অগ্রিম বলে দিতে চাই যে আমার সঙ্গে এলাকার যারা সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু রয়েছে। সুতরাং মাদক কারবারিরা কোনো ধরনের ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না বলে জানান তিনি। তিনি আরো জানান যে মাদক কারবারিদের আমরা সমূলে উৎপাটন করে ছাড়বো ইনশাল্লাহ। এদেশে কোনো মাদকের ঠাঁই হবে না। যদি মাদক নিয়ে এইভাবে আসলে আমরা কার্যক্রম চালিয়ে যাই তাহলে ভবিষ্যতে এটি আমাদের জন্য অনেক বেশি আরও কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেছেন। উন্নয়ন প্রকল্পের যে কোনো দুর্নীতি গলা টিপে ধরবে বললেন ডক্টর মাসুদ এমপি। পটুয়াখালী 2 বাউফল আসনে সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন যে উন্নয়ন প্রকল্পের যে কোনো দুর্নীতির আমরা গলা টিপে ধরব। যারাই উন্নয়নের নামে মিথ্যাচার করবে এবং উন্নয়নের পয়সা যারা গায়েব করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের কার্যকরভাবে কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। শফিকুল ইসলাম মাসুদ আরও জানিয়েছেন যে বিষয়গুলো নিয়ে আমরা খুব বেশি সিরিয়াসভাবে কাজ করছি। যারা বাংলাদেশে দুর্নীতিবাজ রয়েছে, যারা বিদেশে গাড়ি বাড়ি টাকা পয়সা করছে এবং যারা দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তাদেরকে কোনোভাবেই আসলে আমরা ছাড় দেব না। তিনি আরও জানিয়েছেন যে বিষয়গুলো নিয়ে আমরা সবাই খুব বেশি সচেতন অবস্থায় রয়েছি। এ অবস্থায় আসলে আমরা এমন কিছু করতে চাই যেটা আমাদের সবার জন্য অনেক
বড় ধরনের এক কার্যক্রম এবং এখান থেকে আমরা আসলে সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তুলতে চাইছি বলে জানান তিনি। পুরো বিষয়গুলো নিয়ে আবারও সবাইকে খুব সচেতনভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি। বিষয়গুলো নিয়ে খুব বেশি সচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন, সবাইকে এখনই সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। যদি সেটি করতে না পারেন তাহলে ভবিষ্যতে আমাদের সবারই অনেক দুঃখ আছে, কারণ স্বৈরাচার ফ্যাসিস্ট দেশে ফেরত আসলে তখন কিন্তু সবার আগে জামাত ইসলাম বা যারা ইসলামপন্থী রয়েছে তাদের জন্যই তিনি মরণ ফাঁদ হয়ে ধরা দেবেন।